সোমবার মধ্যাহ্নবিরতির পর দ্বিতীয় ইনিংসে খুলনা জয়ের লক্ষ্য পায় মাত্র ৩৮ রানের। সহজ টার্গেট হলেও সেই রান তুলতেই ৩ উইকেট হারাতে হয় খুলনা বিভাগকে। ১১ ওভারের ১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় খুলনা। দলের হয়ে অমিত মজুমদার সর্বোচ্চ ২২ রান করেন। বিজয় ১ আর সৌম্য আউট হয়ে যান মাত্র ১০ রানে। এর আগে ৪ উইকেটে ১১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বরিশাল বিভাগ। এর সাথে আরও ১০৫ রান যোগ করে বাকি ৬ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায় তারা। খুলনার সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৩৮ রানের। বরিশালের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৪ রান করেন শামসুর রহমান শুভ। এছাড়া ইফতেখার হোসেন ৪০, ফজলে মাহমুদ ৩২ রান করেন। প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও খুলনার হয়ে ২ উইকেট নেন আফিফ হোসেন ধ্রুব। এছাড়া আব্দুল হালিম, নাহিদুল ও ইয়াসিন মুনতাসির ২টি করে উইকেট নেন। এর আগে খুলনার প্রথম ইনিংসের ৩১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২৬ রানে অল আউট হয়ে ফলোঅনে পড়ে বরিশাল বিভাগ। বরিশালকে অল্প রানে গুটিয়ে দিতে বড় অবদান রাখেন খুলনার আফিফ হোসেন ধ্রুব। হ্যাটট্রিক সহ নেন ৬ উইকেট। প্রথম ইনিংসে খুলনার ৩১৩ রানে সর্বোচ্চ ৭৩ রান করেন পারভেজ জীবন। অধিনায়ক জিয়াউর রহমান করেন ৬৯ রান। খেলা শেষে ম্যাচ সেরা ও দলের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি পরিচালক জুলফিকার আলী খান জুলু। দলের প্রয়োজনে অবদান রাখতে পারায় খুশি আফিফ হোসেন। আর প্রথম ম্যাচের জয়ের এ ধারাবাহিকতা ধরে রেখে শিরোপায় চোখ অধিনায়ক জিয়াউর রহমান জনির। টিমের সবাই অনেক সাপোর্টিভ ছিল, সবাই একে অপরের প্রতি ট্রাস্ট ছিল যে এই উইকেটে আমাদের কোনো না কোনো বোলার ভালো বোলিং করবে। তো আমার ডেতে জিনিসটা আমি করতে পেরেছি। পেশেন্সটা ছিল আমাদের যে আমরা একটা উইকেট পড়লে আরও টানা কয়েকটা নেওয়া পসিবল। তো এমনটাই হয়েছে। ভালোভাবে জিতেছি, ডমিনেট করে জিতেছি। তো আসলে এটা জাস্ট স্টার্ট, টুর্নামেন্ট স্টার্ট করেছি। এখন আমাদের ফোকাস সেকেন্ড ম্যাচ। ইনশাল্লাহ এটা আমাদের হেল্প করবে, আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় হেল্প করবে। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মিরপুর স্টেডিয়ামে রাজশাহী বিভাগের মুখোমুখি হবে খুলনা। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।